এটা দুপুরের লাঞ্চ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা আমরা শুরু করছি একদম নতুন জায়গা থেকে। জায়গাটা হয়তো তোমরা অনেকে দেখলে চিনতে পারবে, সবারই ম্যাক্সিমাম চেনা চেনা জায়গা। সেটা হচ্ছে কোলাঘাট। আমরা এখন কোলাঘাটে এসেছি, প্রায় সকাল 9:30 বাজে। এখানে আমরা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে দীঘা যাব। অ্যাকচুয়ালি অল অফ আ সাডেন হঠাৎ করে একটা প্ল্যান হলো যে একটু দুদিনের জন্য কোথা থেকে ঘুরে আসি, কারণ অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তাই দীঘাটাই কাছাকাছির মধ্যে একটা অপশন, কারণ দিদাও রয়েছে, সবাই মিলে একসাথে। তাই দুদিনের জন্য দীঘা যাওয়ার জন্য বেরিয়ে গেছি। সকালে ওই 7:30 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। ভ্লগটা একটু বড় হয়েছে, কারণ আমরা তো ওখানে দুদিন ছিলাম। আমরা সব কিছুই ভ্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, সেই জন্য ব্লগটা একটু লেন্দি। বাট আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, তাহলে আমরা ওখানে দুদিনে কী কী করেছি, কোথায় ছিলাম, খাওয়া দাওয়া সব কিছুই আমরা শেয়ার করেছি। কোলাঘাটে তো পরপর প্রচুর দোকান, তো আমরা সেরকম একটা দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো কারণ তখন প্রায় 9:30 বেজে গেছে, আর যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম, সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। আমরা ইন্ডিয়ান হোটেল বলে ওখানে একটা খাওয়ার দোকান রয়েছে, তো সেখানেই আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। কি করছো মা? হ্যাঁ, তাই তো, আমিও চড়ি, চলো। এখানে ব্রেকফাস্টের অনেক অপশন ছিল, আলু পরোটা, ছোলে ভাটুরা, কচুরি, অনেক কিছুই ছিল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, কচুরি, আলু মটরের ঘুগনি আর একটা করে গোলাপ জামুন। প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি। কেমন খেতে মানে? তরকারিটা ভালো না? আলু ঘুগনির তরকারিটা খুবই সিম্পল ছিল, আর গোলাপ জামুনটা ভালো ছিল না। গরম গরম চাও চলে এসছে বড় কাপে। আমার মেয়ে ওর প্রিয় জিনিস পেয়ে গেছে, দোলনা। এখান থেকে আর নামছে না। শোনা, মেদিনীপুর ঢুকে গেছিস, কালকে সকালবেলা ঘুগনি আর মুড়ি খাবি ব্রেকফাস্ট।
আমরা কিন্তু মেদিনীপুর ঢুকে গেছি এখন নন্দকুমার রত্ন। এখন আমাদের আর গুগল ম্যাপে আমরা দেখলাম প্রায় এখনও 1.5 ঘন্টার মতো লাগবে পৌঁছোতে। তো এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে পরপর প্রচুর ডাবের দোকান, সেখান থেকেই সবাই দাঁড়িয়ে ডাব খেলাম। এই যে এই ডাবের দোকান, সামনে আরও প্রচুর পরপর ডাবের দোকান রয়েছে, এরকম সব ছাতা লাগিয়ে লাগিয়ে দূরে দেখুন। আমরা দীঘাতে পৌঁছে গেছি। দীঘাতে আমরা গেছিলাম হোটেল রেনেসা কোস্টাল ইন। ভীষণ ভালো প্রপার্টিটা, আপনারা দেখতে পাচ্ছেন, খুব ওয়েল মেনটেন আর খুব একটা পুরনোও নয়। আমরা যা ওনাদের কাছে শুনলাম 3 ইয়ার্স হয়েছে প্রপার্টিটার। আর দেখুন দেব্যাংশী কিন্তু এখানে এসে ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে, দোলনা। ওটা নিয়ে খুব এনজয় করেছে। আর যেহেতু আমরা দীঘাতে খুব শর্ট নোটিস, যেহেতু একদিনের প্ল্যানিংয়ে বেরিয়েছিলাম, তো হোটেলের কন্ট্যাক্টটা আমাদের সৌরভ দে, যিনি আমাদের মোটামুটি সব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হোটেল সব থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, উনি এটার কন্ট্যাক্ট দিয়ে সব ব্যবস্থা করে দিয়েছিল। তো ওনার থ্রুতেই আমরা এই হোটেলে এসেছিলাম। এখানে কিন্তু আমাদের ফুডিং লজিংয়ের প্যাকেজ ছিল। আপনারা যে কোনো কাস্টমাইজ ট্রিপের জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুব রিজনেবল রেটে উনি আপনাদেরকে ট্রিপ করিয়ে দেবে, সেটা মাউন্টেন হোক বা এরকম কোনো দীঘা, যে কোনো জায়গায়। এইটা আমাদের রুম, এটা একটা ড্রেসিং টেবিল, তার মধ্যে একটা ইন্টারকম দেওয়া, তার সাথে এই যে ডাবল বেড। এখানে জল, ইলেকট্রিক কেটেল, কাপ, টেলিভিশন, এটা একটা ওয়ার্ড্রপ, এখানে সোফা উইথ টি টেবিল, আর এখানে ব্যালকনি। এই যে এটা একটা ব্যালকনি। প্রত্যেকটা রুমই এসি, কারণ দীঘাতে তো দুপুরের দিকে খুব গরম পড়ে যায়। এই হোটেল থেকে সি বিচ কিন্তু মাত্র 4 to 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। এখানে এসি রয়েছে। আমাদের সাথে ওয়াশরুমটাও আমি শেয়ার করে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু বেশ কিছু জিনিস কমপ্লিমেন্টারি দিয়েছে। এখানে যেরকম এই 2টো মিনারেল ওয়াটার দিয়েছে, এইটা আমরা নর্মাল অ্যাকোয়াগার্ডের জল নিয়েছি। তার সাথে এখানে এই যে শ্যাম্পু, তারপর এখানে একটা মিনি সোপ, তার সাথে কফি, তারপরে এই যে নেসলের এই গুঁড়ো দুধ, অ্যান্ড দেন সুগার, তারপরে টি ব্যাগস, এইগুলো কমপ্লিমেন্টারি এখানে দিয়ে গেছে। তো 105 ছিল, তার পাশে আমাদের আরেকটা রুম 106, দুটোই অলমোস্ট সেম। এই যে এটা 106। এখানে ঢুকতেই ওয়ার্ড্রপ, ডাবল বেড, এখানে সোফা, টেবিল, এখানে টিভি ইউনিট,
সেম এখানেও এরকম জল আর যা যা এখানে কমপ্লিমেন্টারি দেওয়ার, তার সাথে এটা একটা ড্রেসিং ইউনিট, আর এটা হচ্ছে ব্যালকনি। এইখান থেকে আমরা ঢুকেছিলাম পার্কিং এরিয়াটা, আর এখান থেকে নিচে এই যে সুইমিং পুল। রুমটা খুব একটা বড় নয়, বাট বেশ সুন্দর, মানে কোজি আছে, খুব ভালো, মানে সব কিছু জিনিসগুলো দেওয়া আছে। মুনু ঠান্ডার টাইমে এসছি, জল খুলে খুব ঠান্ডা, ফার্স্ট টাইম এরকম সুইমিং পুলে ও কিন্তু খুব এনজয় করছে, তাই তো? একটু পরে কিন্তু নেমে যাবো মনে হয়। সুইমিং পুলে স্নান করে আমরা দুপুরবেলার ওদের যে রেস্টুরেন্ট আছে ওখানে লাঞ্চ করতে চলে এসেছিলাম। 3:30 অবধি ওদের দুপুরে লাঞ্চের টাইম। এটা রেস্টুরেন্ট, এটা হোটেলের ইটিং এরিয়া, মানে রেস্টুরেন্ট, এটাও পুরো ফুললি এসি। এটা দুপুরের লাঞ্চ, ভাত, পোস্ত ঝরে বেগুন ভাজা, ডাল, এটা রুই বা কাতলা মাছ, এটা এঁচড়ের তরকারি ছিল, খেয়ে সেটা বলছি, আর তার সাথে চাটনি পাঁপড়। বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। কেমন টেস্ট মনি? খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল, আমার মেয়েরও খুব ভালো লেগেছিল খাবারগুলো। এখন প্রায় 7টা বেজে গেছে। আজকে তো আমাদের তো ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই দুপুরবেলা স্নান টান করে খেতে খেতে একটু লেট হয়ে গেছে। যেহেতু ভোরবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, তাই একটুখানি রেস্ট নিলাম। মেয়ে উঠতে চাইছিল না, ঘুমের থেকে একটু উঠতে দেরি হয়ে গেল। 7টা বাজে এখন আমরা রেডি হয়ে একটু যাবো, বিচ সাইডে যাবো, একটু পার্কে যাবো, বিচ সাইডে যাবো, একটু ওখানে ঘুরবো, দেখি টুকটাক কিছু যদি একটু খাওয়া দাওয়া করতে পারি। তোমাদেরও দেখাবো আশেপাশে কিরকম কি পাওয়া যাচ্ছে, কিরকম সব। রাত্রিবেলার ভিউ হোটেলের। ওই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং এ রাখা। এই যে মেয়ে দোলনা চড়ছে, আর এটা হচ্ছে প্রপার্টিটা। মজা লাগছে? এখন আমরা যাচ্ছি কোথায়? বিচে।
চলো মুনু এখন কি দেখবে? সমুদ্র। লেটস গো। আশেপাশে অনেক হোটেল রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাওয়া যায়। আবার এখান থেকে আমরা বেরিয়ে অপোজিটই বিচ। এইখানে সবাই চা খাচ্ছে আর এই অপোজিটেই কিন্তু বিচ। এইদিকে রোডটার চারিদিকে যেরকম যে হোটেলগুলো রয়েছে প্লাস গলিটা যেরকম লাইটিং দিয়ে সাজানো, গাছপালা দেখে পুরো একটা বেশ গোয়া গোয়া মতো একটা ফিল হচ্ছিল। ওখানকার মানে এরকমই টাইপের লোকালিটিগুলো হয়। এই যে সমুদ্র, আমরা আওয়াজ পাচ্ছি কিন্তু ক্যামেরায় হয়তো সেইভাবে তুলে ধরতে পারছি না। রাত্রিবেলায় সমুদ্র এত সুন্দর করে বোঝা যায় না, এখানে এত আলো, রাত্রেও খুব সুন্দর সমুদ্র বোঝা যাচ্ছে। আমরা অফ সিজনে গেছিলাম বলে এখন ভিড়টা অনেকটাই কম ছিল, তাই মানে খুব সুন্দর করে ঘোরা গেছে। কারণ ফেব্রুয়ারি মাসে সবাই জানে অনেকের এক্সাম থাকে, তাই ফাঁকাই ছিল। দেখা 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 যেখানে বাবেল দেখবে ওর কেনা চাই, আর যেখানে গাড়ি দেখবে ওর চড়া চাই। দেখুন, দেখে মনে হচ্ছে সত্যিকারের গাড়ি চালাচ্ছে।
কিসের ফুচকা? এখানে 10 টাকা 4টে ফুচকা, রসগোল্লা সাইজে। ফুচকা খেতে হলে এই দিদির কাছে আসতে হবে, তাই তো? এখানে পেঁয়াজ দিয়ে কিন্তু ফুচকা দেয়। আমাদের কলকাতায় যেমন পেঁয়াজ দেয় না, এখানে পেঁয়াজ দেয়। জিজ্ঞেস করে দেয় কে খেতে চায়। অনেকদিন পর আমরা দীঘায় আসলাম। সায়ন খুব মানে সুন্দর করে সাজিয়েছে না, ভালো লাগছে বেশ। আর এতটাই আলো, মানে সমুদ্রটা এত রাত্রে এত সুন্দর করে বোঝা যায় না। আর বেশ ফাঁকা ফাঁকা, আমরা যেই সময় এসেছি খুব কনজেস্টেড নয়, সেজন্য বেশি ভাল লাগছে। দেখে না এখন আমরা দীঘার বিচ থেকে ঘুরে এখন ফিরে যাচ্ছি। হালকা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছে। এই আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, সুন্দর লোকালিটিটা, রেস্টুরেন্টও রয়েছে খাবার। ডে 1টা এইভাবেই কাটলো আমাদের। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ডে 2টা আমরা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। টিল দেন সবাই খুব ভালো থেকো। আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।